এক ঘাতে দুয়ার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছেলে মেয়ের হচ্ছে মানে আবদার বলা যেতে পারে, সেই আবদারে হচ্ছে আজকের বানাবো হচ্ছে ফুচকা। তো অনেকদিন ধরে এটা ভেবেছিলাম বানাবো করে, কিন্তু মানে কাজ থাকে, প্রেশার থাকে, এইসব কাজ বাজে, তো সেভাবে বানানো হয় না। তো আজকে ঠিক করেছি, তো ফুচকা বাড়িতে বানাবো। খুব ইন্টারেস্টিং। আমার তো মানে ফুচকার কথা ভেবেই মানে জল চলে এলো। এমন কেউ নেই মানে যারা কেউ ফুচকা খেতে ভালোবাসে না, সবাই ফুচকা খেতে তোমরা ভালোবাসো। তো আজকে খুব ঘরোয়া সিম্পল ভাবে আজকে কিন্তু বাড়িতে ফুচকা বানাবো, তো সাথে থাকো আর দেখতে থাকো। এখানে হচ্ছে টক জলটা করবার জন্য কিছু আমি উপকরণ রেডি করেছি, সেটা তোমাদেরকে দেখাই। দেখো, এই হচ্ছে পানিপুরি পাপড়, যেটা হচ্ছে আমি একটু অনলাইনে নিয়েছি। এটা হচ্ছে 100 গ্রাম। এখানে জলটা তৈরি করব, তার জন্য এটা জলজিরা, গন্ধরাজ লেবু, পাতি লেবুটা আছে এখনো আমি বার করা হয়নি, রেডি করতে হবে। এটা দেখো হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, আর এটা তো তোমরা জানো এটা টারমারিক পেস্ট হচ্ছে একদম তেঁতুলে যেটা থকথকে মানে দানা বাছা যে তেঁতুলটা হয় পেস্টের, এইটা। আর এই যে আলুগুলোকে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি, এবারে সিদ্ধ বসাবো। আর সকালবেলা থেকেই ভেবেছিলাম যে আজকে ফুচকা করব, তো সেই জন্য হচ্ছে এই ছোলাটাকে ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু সিদ্ধ করব। তো চলো দেখতে থাকো। আজকে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে কিন্তু ভিডিওটা, আমার তো খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এখন তো রুষা মন দিয়ে পড়াশোনা করছে। রুষা, আজকে তোমার ইচ্ছাটা পূরণ হচ্ছে, তুমি বলেছিলে ফুচকা বানানোর কথা, তো তুমি কতটা এক্সাইটেড? অনেক। তুমি কটা ফুচকা খাবে বলো? অনেক কটা। এদিকে আমার ঘন্টু সোনা হচ্ছে সন্ধে দিচ্ছে, এইসবের দিকে ওর ভীষণ মন। সন্ধে দেবো, আগুন জ্বালাবো, এইসব দিকে ওর ভীষণ মন। তো ঘন্টু সোনা, এখানে আমাকে বলো তুমি ফুচকা খাওয়ার জন্য কতটা এক্সাইটেড? আজকে তোমার মনের ইচ্ছা পূরণ হচ্ছে, তো তুমি কতটা এক্সাইটেড? অনেকটা। কটা ফুচকা তুমি খাবে বলে দাও? যত বানাবো সব খেয়ে নেবে তুমি? তাহলে আজকে একটা ফুচকার কম্পিটিশন হোক। আচ্ছা ঠিক আছে। মা এখানে আলুগুলোকে কাটছে, মানে যতটা ছোট হয়, কেন কি সিদ্ধই তো হবে। তো এই যে আলুগুলোকে কেটে নিয়ে সিদ্ধ বসাতে দেবো। এই যেখানে আলু আর ছোলাটাকে হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার জলে আর একটু জল নিয়ে কিন্তু এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাদ বাকি কাজগুলো কিন্তু আমি এবার সেরে নেবো। জলে করার জন্য সমস্ত এক এক করে উপকরণ নিয়ে নেবো। ধনে পাতার দেখো কচি কচি পাতাগুলোকে নেবো, বেশি কিন্তু আমি ডাল নেবো না। পুদিনার কিন্তু পুদিনা পাতা নেবো আমি, কিন্তু ডালগুলোকে নেবো না। যেটা আমি দিইনি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, কেন কি আমার বাড়ির মানে কাঁচা লঙ্কা বাচ্চাগুলো মানে খেতে পারবে না, কেন জলে ঝাল হয়ে যাবে, সেই জন্য। এখানে নুন দিলাম, আদাটাকে একটু থেতলে নোড়ায় দিলাম। ব্যাস, এখানে আমার কিন্তু বাটাটা তৈরি হয়ে গেল। দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে একে একে আমি উপকরণগুলো দেবো। এটা হচ্ছে তেঁতুলের একটা পেস্ট, যেটা অলরেডি আমার মানে বাড়িতেই ছিল, যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম। বিট নুন দিলাম। বিট নুন দেওয়ার পর দেবো হলাম একটুখানি জলজিরা আমি একটা গোটা প্যাকেটই পুরো দেবো। এবার এটাকে দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমি নাড়াচাড়া করে একটু গন্ধরাজ লেবুও দিলাম। আমার বাড়িতে পাতি লেবু ছিল না, আর পাতিলেবুটা আমি আরও ভেবে দিলাম না, চাইলে আমি এনে দিতে পারতাম, যে দিলাম না, বাচ্চারা খাবে, এত টক যদি হয়ে যায়, সেজন্য গন্ধরাজ লেবুটা আমি দিয়েছি। ব্যাস, পরিমাণ মতো জল দিয়ে এটাকে গুলবো। আরেকটা যেটা আমি করবো, এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, যেটা আমার অলরেডি বাড়িতে করা ছিল। গোটা জিরে শুকনো খোলায় ভেজে এই গুঁড়োটা করা ছিল। এগুলোকে সমস্ত সবকিছু দিয়ে এবার আলুটাকে আমি মেখে নেবো। এবার এর মধ্যে একটুখানি হচ্ছে তেঁতুলের ওই পেস্টটাকে দিয়ে দিলাম, একটু টক জলের ওই জলটাও দিলাম। ব্যাস, এবার দেয়া আমার কমপ্লিট। এবার এটাকে ভালো করে আমি কিন্তু একদম কোথাও যেন কোনো শক্ত না থাকে, ভালো করে এটা মেখে নিতে হবে। এখানে দেখো জলজিরা ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু চাট মশলাও ইউজ করতে পারো, যে যেরকম ভালো লাগে। আর আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি, কেন কি আমার বাচ্চার আবদারের জন্য এই রান্নাটা করা হচ্ছে, সেই জন্য। এইটাই হচ্ছে অপেক্ষার অবসান, যেটা আমারও খুব দেখার ইচ্ছা ছিল, যে অনেকেই দেখি বাড়িতে ফুচকা বানায় এরকম রেডিমেড কিনে, তো সেই সময়টা আমারও চলে এসছে। এই যে মা এবার দিয়ে দেবে কড়াইতে বেশ পরিমাণে সাদা তেল, আর দিয়ে একটা একটা করে ছাড়বে। আর এখানেই দেখার বিষয় যে আমরা ফোলা ফুচকা বানাতে পারি কিনা।
ব্যাস দিয়ে দেওয়ার পর এই যে আস্তে আস্তে ফুলছে। ভগবান প্লিজ যেন হয় 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 হয়। এই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ওয়াও, আমি তো নিজেকে দেখে নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছি। এত সুন্দর ফুচকাগুলো ফুলতে পারে আমি তো মানে ভাবতেই পাচ্ছি না। পুরো মনে হচ্ছে যে আমি একটা দোকান লাগিয়ে দিই ফুচকা, সব থেকে বেস্ট হবে। দেখো কি বড় বড় জাস্ট ফুলেছে দেখো, আর পুরো গোল পুরো গোল। দেখো জাস্ট ফাইনাল লুকটাকে দেখো ফুচকার, ওফ দারুণ লাগছিল। আমার তো পুরো মানে খাবো কেটে দেখেই আমার মন ভরে গেছিল। তো এইখানে হচ্ছে দেখো মা এখানে ফুটো করার চেষ্টা করছে। আর ফুচকাগুলো সত্যিই খুব হার্ডি। অন্যান্য ফুচকা যেরকম হয় যে দিলে নরম হয়ে যায়, সেটা কিন্তু না। তো এই জন্য মা জাস্ট এই যে ফুচকাগুলোকে এ করে দিল। আর এবার হচ্ছে এই যে জলটা আমি নাড়িয়ে নাড়িয়ে আমি একার হাতে এটা দিচ্ছি আর একার হাতেই ক্যামেরা করছি। হয়তো মেবি ঠিক করে নিতে পারিনি, যাই হোক তোমরা একটুখানি কিন্তু বুঝে যেও। আমার তো ভারী মজা লাগছিল যে ফার্স্ট টাইম এরকম ফুচকা বানালাম এত শর্টে, দারুণ লাগছিল। এবার ছেলে মেয়েদেরগুলোকে জিজ্ঞাসা করব যে ওদের কিরকম লাগছে। তো ছেলে মেয়েগুলো দেখো খেতে তো ভীষণই ব্যস্ত। ছেলে শুধু কাউন্টিং করছে যেন রুষার থেকে ওর পাতের ফুচকাটা যেন বেশি পড়ে, সেটাই শুধু কাউন্টিং চলছে। তো যাই হোক এবার জানা যাক ছেলে মেয়েদের কেমন লাগলো, চলো দেখে নি। ঘন্টু সোনা ভালো হয়েছে? ভালো বানিয়েছে দিদুন? এক ঘর এক ঘরতে দুয়ার। তো এদিকে তো ফুচকা খেয়ে তো সবাই ভীষণ ভীষণ খুশি, সবার তো খুব ভালো লেগেছে। আর সত্যিকার বলতে গেলে দেখবে বাড়িতে বানানোর জিনিস কিন্তু আলাদাই একটা টেস্ট হয়। তো সবাই খুব খুব আনন্দ করেছে আজকের ফুচকাটা খেয়ে, মানে একসাথে বানিয়ে। তো যাই হোক সবাই হাতে হাতে দিয়ে, ছেলে মেয়ে তো ভীষণ ভারী খুশি, ফুচকা খেয়ে খুব মজা হয়েছে। তো ব্লগটা আজকের এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে।